হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। বরাবরের মতো আরও একটি দুর্দান্ত ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব যে কিভাবে আপনারা আপনাদের গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের মধ্যে আপনার ব্যাংক অ্যাকাউন্টটি লিঙ্ক করবেন। আপনারা সবাই জানেন যে ইউটিউব কিন্তু সরাসরি আমাদেরকে টাকা দেয় না এবং দিতেও পারে না। ইউটিউব থেকে যদি আমরা টাকা ইনকাম করতে চাই সেক্ষেত্রে আমাদের একটা গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এবং সেই গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের মধ্যে আমাদের ব্যাংক অ্যাকাউন্টটা লিঙ্ক করে সেই ব্যাংকের মাধ্যমে কিন্তু আমাদের টাকাটা পকেট পর্যন্ত নিয়ে আসতে হয়। সো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা আপনার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের মধ্যে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি কম্পিউটার স্ক্রিনে। ভিউয়ার্স, আমরা এখন দেখব যে কিভাবে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের মধ্যে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করতে হয়। এজন্য আমরা সর্বপ্রথমেই চলে যাচ্ছি আমাদের পিসিতে থাকা ক্রোম ব্রাউজারের মধ্যে। আপনারা চাইলেই মোবাইল দিয়ে করতে পারবেন। মোবাইলে থাকা ক্রোম ব্রাউজারের মধ্যে চলে যাবেন এবং সেখান থেকে ডেস্কটপ সাইট অন করে সেম প্রসেসগুলো কমপ্লিট করলেই কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টটি লিঙ্ক হয়ে যাবে। তো আমরা ক্রোম ব্রাউজারের মধ্যে চলে আসলাম। আসার পর আমরা এখান থেকে গুগলে সরাসরি সার্চ করে দিব যে গুগল অ্যাডসেন্স লিখে আমরা এখানে সার্চ করে দিব। সার্চ করে দেওয়ার পর আমাদের সামনে কিন্তু গুগলের বিভিন্ন ওয়েবসাইট চলে আসবে। এখান থেকে আমরা সাইন ইন গুগল অ্যাডসেন্স এটার উপরে ক্লিক করে দিব। তো এটার উপরে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে আমাদের কম্পিউটারে ইউজ করা সবগুলো জিমেইল শো করবে। এখান থেকে বেছে নিতে হবে যে আমাদের কোন জিমেইল দিয়ে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটি ক্রিয়েট করা। তো আমি আমার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট করা জিমেইলটি সিলেক্ট করে নিচ্ছি। তো সিলেক্ট করে নেওয়ার পর আমাদের এখানে সরাসরি লগ ইন হয়ে গেল। আপনার লগ ইন নাও হতে পারে, সেক্ষেত্রে কিন্তু আপনি পিনকোড দিয়ে বা পাসওয়ার্ড দিয়ে আপনারা লগ ইন করে নেবেন। তো লগ ইন করে নেওয়ার পর আপনারা একটু নিচের দিকে চলে আসবেন। আসার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন পেমেন্ট একটা অপশন রয়েছে। এই পেমেন্ট অপশনের উপরে ক্লিক করে দিবেন। পেমেন্টে ক্লিক করে দেওয়ার পর নিচে দুইটা অপশন পাবেন, পেমেন্ট ইনফো, পেমেন্ট ভেরিফিকেশন চেক। তো আপনারা এখান থেকে পেমেন্ট ইনফো এটার উপরে ক্লিক করে দিবেন। তো এটার উপরে ক্লিক করে দিয়ে আবারও কিছুক্ষণ অপেক্ষা করবেন। অপেক্ষা করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরকম ইন্টারফেস আসলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট অ্যাকাউন্ট অ্যাডসেন্স বাংলাদেশ, এটার উপরে ক্লিক করে দিবেন। দিয়ে নিচে দেখতে পাবেন ইউটিউব বাংলাদেশ ইউএস ডলার, এটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর আপনার কিন্তু এখানে ডলার দেখাবে, আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টে কত ডলার অ্যাড হয়েছে সেটা দেখাবে এবং একটু নিচের দিকে আসলে কিন্তু এখানে লেখা রয়েছে হাউ ইউ গেট পেইড, আপনি কীভাবে পেইডটা নিতে চান। এখানে বলা হচ্ছে অ্যাড এ পেমেন্ট মেথড টু রিসিভ ইউর আর্নিং। তো আপনার পেমেন্টটা কোন মেথডের মাধ্যমে, কোন প্রসেসের মাধ্যমে আপনারা নিতে চান সেটা কিন্তু এখানে বলা হচ্ছে। তো এখান থেকে আমাদেরকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করতে হবে। এজন্য আমরা নিচে অ্যাড পেমেন্ট মেথড এটার উপরে আমরা ক্লিক করে দিচ্ছি। এটার উপরে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম দুইটা অপশন চলে আসবে। এই দুইটা অপশনের মধ্যে আমরা কোনটা সিলেক্ট করব। এখানে একটা দেখতে পাচ্ছেন যে অ্যাড নিউ চেক ডিটেলস। তো এই চেক ডিটেলস এটা একটা ঝামেলাই বলতে পারি, কারণ এই চেকের মাধ্যমে আমরা যখন ব্যালেন্সটা বা পেমেন্টটা নিতে যাই তখন কিন্তু আমাদের সমস্যা হয়। এটা ইন্ডিয়ায় যারা রয়েছে তাদের ক্ষেত্রে এটা সবচাইতে বেটার হবে। তো আমরা এখান থেকে প্রথমটা সিলেক্ট করে দিব, কারণ আমরা ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে আমরা আমাদের পেমেন্টটা আমরা হাতে নিব, যার কারণে এটা সিলেক্ট করে দিব। দেওয়ার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আমরা প্রথমেই আমরা দেখতে পাচ্ছি বেনিফিশিয়ারি আইডি, এটা অপশনাল। তো এখানে আপনাদেরকে কোনো কিছুই দেওয়ার দরকার নাই, এটা না দিলেও চলবে, সমস্যা নেই। তারপর আমরা নিচে চলে আসবো। নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছি নেম অন ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এটার উপরে আমরা ক্লিক করে দিয়ে এখানে আমরা সেই নামটাই দিব যে নাম দিয়ে আমরা ব্যাঙ্কে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলাম। তো এখানে আমি আমার নামটি উঠিয়ে দিচ্ছি। আমরা নামগুলো উঠিয়ে দেওয়ার সময় সবগুলো বড় হাতের করে দিব। তো আমরা আমাদের এখানে নামটি উঠিয়ে দিলাম। তো নামটা উঠিয়ে দিয়ে আমরা এটা ভালো করে চেক দিয়ে নিব, কারণ আমাদের গুগল অ্যাডসেন্সের সাথে এবং ব্যাংক অ্যাকাউন্টের সাথে যদি আমাদের নামটা মিল না থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের পেমেন্ট নিতে ঝামেলা হতে পারে। তো এই জন্য আমরা এটা বারবার ভালো করে চেক করে নিব। তো আমরা আমাদের নামটা চেক করে নিচ্ছি। তো চেক করা হয়ে গেলে আমরা নিচে দেখতে পাবো ব্যাংক নেম বলতে একটা অপশন রয়েছে। তো আমরা এটার উপরে আবার ক্লিক করে দেব। এটার উপরে ক্লিক করে দেওয়ার পর আমরা এখানে যে ব্যাংকের মাধ্যমে আমরা পেমেন্টটা নিব, যে ব্যাংকে আমাদের অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংকের নামটা এখানে আমাদের লিখে দিতে হবে। তো আমরা এখানে নাম লেখার সময় অবশ্যই সঠিক নামটাই দিয়ে দিব। সেটা আপনারা কিভাবে পাবেন সেটা আপনাদের চেকের সাথে লেখা আছে। এছাড়া আপনারা চাইলে কিন্তু এখান থেকে আপনারা সরাসরি গুগলে সার্চ করেও কিন্তু জেনে নিতে পারেন। তো আমি এখানে লিখে দিচ্ছি
ইসলামী ব্যাংক শর্টকাটে লিখে এখানে সার্চ করে দিলাম। দেওয়ার পর কিন্তু আমাদের সামনে কিন্তু চলে এসেছে ইসলামী ব্যাংকের ওয়েবসাইট এবং এখানে কিন্তু আমাদের নামটা কিন্তু সঠিক নামটা কিন্তু রয়েছে। তো এখান থেকে আমরা সম্পূর্ণ নামটা কিন্তু দিয়ে দিব। তো এখান থেকে আমরা সম্পূর্ণ নাম কপি করতে পারি, অথবা আপনারা চাইলেই কিন্তু এখান থেকে আপনারা দেখে দেখে আপনারা সুন্দরভাবে এখানে পূরণ করে দিতে পারেন। তো আমরা এখানে পূরণ করে দিচ্ছি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। তো আমরা এখানে লিখে দিলাম। লিখে দেওয়ার পর এটা আমরা আবার ভালো করে চেক দিয়ে নিব, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। তো আমরা এই নামগুলো যদি ভুল করে থাকি সেক্ষেত্রে কিন্তু আমাদের পেমেন্টে ঝামেলা হবে। আমি আবারও বলছি, আপনারা এখানে এই নামগুলো দেওয়ার সময় অবশ্যই ভালো করে লক্ষ্য করবেন। তো এটা হয়ে গেলে আপনারা নিচে দেখতে পাবেন সুইফট বিগ। তো একটা সুইফট কোড এখানে আপনাকে সিলেক্ট করতে হবে। তো আপনারা আপনাদের সুইফট কোডটি কোথায় পাবেন? আপনারা যেখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন তাদের সাথে কন্ট্যাক্ট করে কিন্তু বা তাদের সাথে যোগাযোগ করে আপনারা এখানে আপনার ব্রাঞ্চের সুইফট কোডটি নিতে পারেন। এছাড়াও আপনারা চাইলে কিন্তু আপনি খুব সহজেই সুইফট কোডটি ইউজ করতে পারেন। তো এই জন্য আপনারা আবার গুগলে চলে যাবেন এবং গুগলে গিয়ে এখানে লিখবেন ইসলামী ব্যাংক সুইফট কোড লিখে সার্চ করে দিবেন। সার্চ করে দিলেই কিন্তু আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে বিভিন্ন ওয়েবসাইট দেওয়া থাকবে ইসলামী ব্যাংকের। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন সুইফট সার্ভিস ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, এটার উপরে আপনারা ক্লিক করে দিবেন। দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ব্রাঞ্চ নেম এবং সুইফট কোড, এখানে কিন্তু আপনার ব্রাঞ্চের নাম সহ সবগুলো সুইফট কোড কিন্তু এখানে দেয়া থাকবে। এর মধ্যে থেকে যদি আপনারা দেখতে পান যে আপনাদের ব্রাঞ্চের নামটি নেই এবং ব্রাঞ্চের সুইফট কোডটি এখানে নেই, সেক্ষেত্রে আপনারা কি করবেন? সেক্ষেত্রে আপনারা এখানে গিয়ে আপনারা ব্যাগে চলে যাবেন। ব্যাগে চলে গিয়ে এখানে আপনার ব্রাঞ্চের নামটি লিখে দিবেন। সুইফট কোড, আমি আমার ব্রাঞ্চের নাম লিখে দিচ্ছি। দেখুন আমি আমার ব্রাঞ্চের নামটি এখানে লিখে দিলাম। তো আমার ব্রাঞ্চের নাম লিখে দেওয়ার পর আমার কিন্তু এখানে সম্পূর্ণ ডিটেলস কিন্তু চলে এসেছে আমার ব্রাঞ্চের। তো এখানে আমার ব্রাঞ্চের ব্যাংকের নাম লেখা রয়েছে, ইমেইল রয়েছে এবং সুইফট কোড। তো আপনারা এখানে একটা সুইফট কোড দেখতে পাচ্ছেন। তো আপনারা অনেক সময় দেখতে পান যে এই ইসলামী ব্যাংকের সুইফট কোডের পাশে কিন্তু একটা সংখ্যা থাকে, যেমন 120 বা 130 এরকম একটা সংখ্যা থাকে। ব্রাঞ্চের জন্য এরকম সংখ্যা থেকে থাকে। তো যাদের ব্রাঞ্চের পিছনে এই 120 130 এই সংখ্যাটা নেই, তারা কিন্তু সরাসরি এটা কপি করে নিয়ে গিয়ে সেখানে দিয়ে দিতে পারেন। তো এটা যদি আপনারা কপি করে নিয়ে যান, নিয়ে এখানে যদি বসিয়ে দেন, সেক্ষেত্রেও কিন্তু কোনো সমস্যা হবে না। তো দেখুন আমাদের সুইফট কোডটা কিন্তু আমরা নিয়ে আসলাম, সেখান থেকে নিয়ে সেখানে আমরা বসিয়ে দিয়েছি। তারপর আমরা নিচে দেখতে পাচ্ছি অ্যাকাউন্ট নাম্বার। তো এই অ্যাকাউন্ট নাম্বারটা আপনারা কোথায় পাবেন? আপনাদের চেকের সাথে কিন্তু অ্যাকাউন্ট নাম্বারটা রয়েছে, সেটা কিন্তু খুব সতর্কতার সহিত এখানে উঠিয়ে দিবেন। তো এই অ্যাকাউন্ট নাম্বারটা উঠিয়ে দেওয়ার সময় অবশ্যই ভালো করে খেয়াল করে নেবেন। আমি আমার অ্যাকাউন্ট নাম্বারটা এখানে তুলে দিচ্ছি। তো আমরা আমাদের অ্যাকাউন্ট নাম্বারটা এখানে খুব ভালোভাবে উঠিয়ে দিলাম। তো উঠিয়ে দেওয়ার সময় অবশ্যই মনোযোগ সহকারে দিবেন। যদি এটা ভুল করে দেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের টাকাটা কিন্তু অন্য অ্যাকাউন্টে চলে যাবে। এজন্য আপনাদেরকে বলবো অ্যাকাউন্ট নাম্বারটা অন্তত আপনারা খুব সুন্দরভাবে এখানে উঠিয়ে দিবেন। দেওয়ার পর আপনারা নিচে দেখতে পাবেন রিটাইপ অ্যাকাউন্ট নাম্বার, এটার উপরে ক্লিক করে আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা এখানে আবার নতুন করে টাইপ করবেন। কখনোই এটা এভাবে সিলেক্ট করে কপি করে নিচে পেস্ট করবেন না, কারণ পেস্ট করলে এখানে যদি ভুল থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা এই ভুল নাম্বারটা এখানেও চলে যাবে। এজন্য আপনাদেরকে বলবো রিটাইপ অ্যাকাউন্ট নাম্বার। তো এখানে এসে আপনারা আবার নতুন করে টাইপ করবেন। সেক্ষেত্রে যদি ভুল হয়ে থাকে, দুটো যদি আনম্যাচিং হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনারা সাবমিট করলে, ফর্মটা সাবমিট করলে সাবমিট হবে না। তখন কিন্তু আপনারা বুঝতে পারবেন যে অ্যাকাউন্ট নাম্বারে কোনো ভুল হয়েছে। তো আমরা এখান থেকে আমাদের অ্যাকাউন্ট নাম্বারটা আবার নতুন করে তুলে দিচ্ছি। তো
আমরা আমাদের অ্যাকাউন্ট নাম্বারটা কিন্তু আবার তুলে দিলাম। দেওয়ার পর আমরা সবগুলো একদম উপর থেকে নিচ পর্যন্ত আবার ভালো করে এটা দেখে নিব। তো এটা চেক আউট করে নিব যে আমাদের কোথাও ভুল হয়েছে কিনা। তো আমরা সর্বপ্রথমে আমাদের নামটা চেক আউট করে নিচ্ছি। তারপরে আমাদের ব্যাংকের নেমটা আমরা আবার চেক আউট করে নিব। এরপরে আমরা আমাদের সুইফট কোডটা আরও একটা বার এখান থেকে চেক দিয়ে নিব। তারপর আমরা আমাদের অ্যাকাউন্ট নাম্বারটাকে আরও একটা বার চেক দিয়ে নিব। তো হয়ে গেল। এরপর আমরা এখান থেকে নিচে দেখতে পাবো আবার আমাদের রিটাইপ অ্যাকাউন্ট নাম্বার, এটা আমরা আবার চেক দিয়ে নিব। তো আমাদের সব কিছু চেক আউট করা হয়ে গেলে আমরা একটু নিচের দিকে চলে আসবো। আসার পর আপনারা এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন, সেট অ্যাজ প্রাইমারি পেমেন্ট মেথড। তো এই অপশনটা যদি আপনাদের টিক চিহ্ন দেওয়া না থাকে সেক্ষেত্রে আপনারা এখান থেকে টিক চিহ্নটা দিয়ে নেবেন। দেওয়ার পর নিচ থেকে সেভের উপরে ক্লিক করে দিবেন। তো সেভের উপরে ক্লিক করে দিয়ে আবারও কিছুক্ষণ অপেক্ষা করবেন। কিছুক্ষণ অপেক্ষা করার পরে কিন্তু আপনাদের অ্যাকাউন্টটা সেভ হয়ে গেলে এরকম কিন্তু লেখা চলে আসবে। দেখুন আমাদের কিন্তু পেমেন্ট মেথডটা সেট হয়ে গেছে। সেট হয়ে যাওয়ার কারণে কিন্তু এখানে অলরেডি চলে এসেছে, দেখুন ওয়্যার ট্রান্সফার টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট। তো এখানে ওয়্যার ট্রান্সফার ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাস্টের যে 4 ডিজিট অ্যাকাউন্ট নাম্বার সেটা কিন্তু এখানে শো করেছে, এবং এখানে আমার নামটা কিন্তু খুব সুন্দরভাবে এখানে শো করেছে, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। তো এভাবেই খুব সহজে আপনারা চাইলে কিন্তু আপনার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের মধ্যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটি লিঙ্ক করতে পারেন। এই ছিল আজকের ভিডিও। আশা করি সবাইকে বোঝাতে পেরেছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে আপনার মতামত জেনে নিচ থেকে লাল সাবস্ক্রাইব বাটন অন করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, যেন পরবর্তীতে এরকম আরও ভিডিওগুলো সবার আগে আপনি পেয়ে যান আপনার টাইম লাইনে।